মোদি জমানায় প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে সরকার গঠনের চেষ্টা করছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সে কারণে সুযোগ বুঝে নিজেদের দাবি দাওয়া আদায়ে উঠে পড়ে লেগেছে শরিক দলগুলো, বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ। উভয় দলই নরেন্দ্র মোদীর কাছে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দাবি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার মোদীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে নিজেদের দাবি দাওয়া পেশ করেছেন এনডিএ নেতারা। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি, তবে তুমুল দর কষাকষিতে চাপে আছেন মোদী। চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি 5টি মন্ত্রীপদ দাবি করেছে, যার মধ্যে একটি অর্থ প্রতিমন্ত্রীর পদ। এছাড়া লোকসভার স্পিকারের পদও চেয়েছে তারা। পাশাপাশি সড়ক, পঞ্চায়েতি রাজ, স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের নজর রয়েছে দলটির। নির্বাচনে 16টি আসনে জয় পেয়েছে টিডিপি। বিপরীতে 12 আসনে জয় পাওয়া জনতা দল ইউনাইটেড 2টি মন্ত্রণালয় এবং একটি প্রতিমন্ত্রী পদ পাওয়ার আশা করছে। রেলমন্ত্রীর পদটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। নীতিশ কুমারের দলটি নতুন এনডিএ সরকারের জন্য একটি সাধারণ ন্যূনতম কর্মসূচি এবং এর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সমন্বয় কমিটি গঠনেও চাপ দিতে পারে। অটল বিহারী বাজপেয়ীর শাসনামলে প্রয়াত জর্জ ফার্নান্ডিস এই কমিটির আহ্বায়ক ছিলেন। জেডিইউ সূত্রে খবর, নীতিশ কুমার এখন এই পদের সম্ভাব্য প্রার্থী। শুধু টিডিপি ও জেডিইউ নয়, দর কষাকষি করছে এনডিএ জোটের অন্য শরিকরাও। 2টি আসনে জয়ী জেডিএস সম্ভবত দলটির নেতা এইচডি কুমারস্বামীকে কেন্দ্রীয় মন্ত্রী করার জন্য চাপ দিতে পারে। এছাড়া এইচডি দেবগৌড়ার দল যেহেতু নিজেদের কৃষকের দল হিসেবে প্রচার করে, তাই তারা কৃষি মন্ত্রণালয় দাবি করতে পারে। এনডিএ জোটের শরিকদের মধ্যে আরও যাদের সঙ্গে বিজেপির সমঝোতা করতে হতে পারে তারা হলো 7টি আসন পাওয়া একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং 5টি আসন পাওয়া চিরাগ পাসোয়ানের এলজেপি। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি 240 আসন জিতেছে, অর্থাৎ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে এখনো 32টি আসন দরকার তাদের। এর মধ্যে টিডিপি এবং জেডিইউ একসঙ্গে 28টি আসন দিলেও ম্যাজিক ফিগার অতিক্রম করতে অন্য শরিকদের ওপরও নির্ভর করতে হচ্ছে বিজেপিকে। PoddaNews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/PoddaNews24।